আমরা প্ল্যানিং কমিশন প্ল্যানিং ডিভিশনে আমাদের যে জিইডির একটা প্রোগ্রামে আমি কথা বলেছিলাম এবং এটা জেনারিক কথা, যে কোনো পরিবার যদি তার প্রতি বছরে যা ব্যয় হয় তার চেয়ে কম আয় করে সে পরিবার ঋণগ্রস্ত হয় এবং এই ঋণের জালে সে আটকা পড়ে যায়। রাষ্ট্র তাই, আমরা 52 বছর ধরে ব্যয়ের আয়ের চেয়ে ব্যয় বেশি করছি, প্রতি বছর আমাদের কিউমুলেটিভ ঋণ বাড়ছে, এর একটা স্ট্রেস লেভেল আছে, সেটা যাতে করে আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি সে কারণে আমাদের রেভিনিউ বাড়াতে হবে। কিন্তু আপনারা প্রায় সময় খুব সেন্সিটিভ করেন, যেমন আমি দেখেছি প্রথম আলো রিপোর্ট করেছে যে এনবিআর চেয়ারম্যান বলেছে আমার ঋণের ফাঁদে আটকা পড়েছি। ব্যাপারটা এমনভাবে কিন্তু আমি বলিনি, আমি যে কথাটা বলেছি আমরা যদি দেশের জন্য প্রপার রাজস্ব আদায় করতে না পারি তাহলে দেশকে ক্রমাগতভাবে ঋণ করে করে বাজেট করতে হবে এবং ডেফিনেটলি ঋণ পরিশোধ এবং সুদ পরিশোধের জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক বড় একটা চাপ পড়বে। এটাই হলো বাস্তবতা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের আয় বাড়াইতেই হবে এবং সেটা ন্যায্যতা সমতার ভিত্তিতে আমাদেরকে বাড়াইতে হবে। আমরা আশা করি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের এই দেশটাকে আগে আরও বেগবান করতে হবে এবং আমাদের নিউ জেনারেশনকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের কিভাবে আমরা ইন্টিগ্রেশনটাকে এনশিওর করতে পারি, শুধু নিজেদের মধ্যে না, গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যতগুলো ডিজিটাল সিস্টেম আছে প্রত্যেকটার সাথে কানেক্টেড আমরা হব। তাহলে যেটা হবে ট্যাক্স পেয়াররাও বুঝতে পারবে যে আমার ইনফরমেশন অটোমেটিক্যালি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবে। সারা পৃথিবীতে ট্যাক্স রিটার্ন কিন্তু প্রিপারেশন একেবারেই সহজ, এনআইডি অথবা টিআইএন দিয়ে উনি ইটিনে রেজিস্ট্রেশন করবেন, ওনার সব তথ্য অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, কারণ এন্টায়ার মানে ইকোসিস্টেমটাই হচ্ছে ডিজিটাল। উনি কত টাকা বেতন পেলেন সেই তথ্য চলে আসবে, উনি কত টাকা ট্যাক্স দিলেন মুনাফা থেকে ব্যাংকের সেটাও অটোমেটিক্যালি চলে আসবে, উনি ডিভিডেন্ডের উপর কত ট্যাক্স দিলেন সেটাও অটোমেটিক্যালি চলে আসবে, প্রত্যেকটা সিস্টেম ডিজিটাল। তার সাথে যদি আমি কানেক্টিভিটি তৈরি করতে পারি তাহলে আপনার নিজেরা তথ্য উপর দেওয়া লাগবে না, আপনি আপনার 10 নাম্বার দিয়ে লগ ইন করবেন, আপনি দেখবেন যে আপনার রিটার্ন সব ফিল আপ হয়ে গেছে। আপনি শুধু দেখবেন যে এখানে কোনো ভুলভাল আছে কিনা অথবা যন্ত্র আপনার সাথে কোনো রকম বিট্রে করলো কিনা, সেই কারণে খালি আপনাকে বলা আপনি দেখে শুনে একটু ক্লিক করবেন। এটাই কিন্তু উন্নত দেশে হয়, আমাদেরকেও সেই দিকে যেতে হবে। তাহলে আমাদের রেভিনিউ আদায়ের যে সুযোগ এটা অনেক বাড়বে। আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও উন্নত দেশে তো টোটাল মানে কি বলে ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স জিডিপির 20-25% ওভারঅল, কারো কারো 35-40% পর্যন্ত কালেকশন করে তারা জিডিপি। আমাদের হয়তো জিডিপির মধ্যে এটা একটা রিসার্চ করার ব্যাপার আছে, আমাদের হয়তো জিডিপির মধ্যে এমন এমন এলিমেন্ট আছে যেটাকে আমরা কোনোভাবেই রেভিনিউতে কনভার্ট করতে পারি না, যে কারণে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমে গেছে। অর্থশাস্ত্রী একটু ইঙ্গিত দিয়েছেন যে একসময় আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 10 ছিল, এখন সেটা নেমে আসে 6.7, বিকজ অফ জিডিপির ক্যালকুলেশনের মধ্যে কিছু পরিবর্তন আসার কারণে। সেগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। অ্যাবসলিউট টার্মে কিন্তু কালেকশন বেড়েছে আমাদের অন অ্যান অ্যাভারেজ, কিন্তু আমরা যদি গত 30 বছরের অ্যাভারেজ করি তাও কিন্তু প্রায় 15% মতো বেশি রেভিনিউ এসছে প্রতি বছরই বলা যায়। আমরা শুরু করেছিলাম 167 কোটি টাকা দিয়ে 1972 সালে, গতবার আমরা 3,78,000 কোটি টাকা আদায় করেছি। কালেকশন তো বাড়ছে, কিন্তু যেইভাবে হওয়ার কথা আমাদের ইকোনমির যে সাইজ সেইভাবে আমাদের কালেকশনটা বাড়ছে না।